কোনো প্রকার মাটির খোলা ছাড়া কিভাবে পারফেক্ট খোলা জালি পিঠা বানাবেন আজকের ভিডিওতে সেটাই থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে। পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে চুলায় একটা পাতিলে পরিমাণ মতো পানি গরম বসিয়েছি। আর পানিটাকে বেশি গরম করতে হবে না, হালকা গরম করলেই হবে। বেশি গরম করলে যখন চালের গুঁড়ো দিব তখন চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে, পিঠাটা ভালো হবে না। তাই সব সময় চেষ্টা করবেন পানিটা কুসুম গরম রাখার। আমি পানিটা চেক করে নিচ্ছি, পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব চালের গুঁড়ো 1 কাপ। আমি পরে আবার হাফ কাপ দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ডিম। আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা একটু পাতলা হবে, বেশি ঘন হবে না। কেমন হবে দেখেই বুঝতে পারছেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। আর এই পিঠাটা বানাতে কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না। খুবই হেলদি একটা নাস্তা। মাশাল্লাহ কতটা জালিযুক্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই তো পিঠাটা হয়ে গিয়েছে। একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। রেসিপিটি ফলো করে বানালে আপনাদের পিঠাগুলো এরকম পারফেক্ট হবে।
ছিদ্রযুক্ত। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। এমন আরও সহজ মজার রেসিপি পেতে পপিস কুকবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সবগুলো খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কেমন রেসিপি দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর এটা আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই তো পরিবেশন করে নিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।